আসসালামু আলাইকুম। আমি আজকের ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে আমরা প্রত্যহ দিনের প্রত্যহ কাজে অনেক কাজগুলি করে থাকি, যে কাজগুলো এই মুহূর্তে চলছে অথবা যে কাজগুলো চলমান আছে অথবা যে কাজগুলো আমরা করছি অথবা কোনো একটি কাজ অতীতে করতেছিলাম এখন না, ভবিষ্যতে করতে থাকবো এরকম কোনো কাজ। এই কাজগুলো ছোট্ট একটি স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে আমরা খুব সহজে লিখবো অথবা খুব সহজে বলবো, এটাই আজকে শিখবো আমরা। তাহলে আমাদের আজকের বিষয়টা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি চলমান কাজ, কোন একটি কাজ চলছে, চলতেছিল বা চলতে থাকবে, এই কাজগুলোই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বা চলমান কাজ। এই চলমান কাজগুলো খুব সহজে আমরা কিভাবে বুঝতে পারবো তা যদি আমরা বোঝার চেষ্টা করি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানি প্রবাহিত হচ্ছে, এটা কিন্তু চলমান কাজ। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে লোকজন রাস্তায় হাঁটতেছে, হাঁটতেছিল, কিন্তু সেটা অতীত বলা হয়েছিল। বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টিটি উপভোগ করছি বা বৃষ্টি উপভোগ করছি। এই কাজটাও কিন্তু চলমান। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা রাস্তায় দৌড়াইতে ছিল, দৌড়াইতেছে বা দৌড়াচ্ছে। এই কাজগুলো কিন্তু, এই কাজটাও কিন্তু চলমান। এই চলমান কাজ আমরা দেখছি একজন শ্রমিক কাজ করতেছে, এই কাজটাও কিন্তু এই মুহূর্তে চলমান আছে। এবং আরেকটি কাজ দেখছি সে ভাত খাচ্ছে, তাহলে এই কাজটাও কিন্তু এই মুহূর্তে চলমান আছে। তাহলে এই কাজগুলো খুব সহজে আমরা কিভাবে করব সেটাই হচ্ছে আমাদের আজকে জানার বিষয়। তাহলে পানি প্রবাহিত হচ্ছে বা তারা রাস্তায় হাঁটতেছে, বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টি উপভোগ করতেছি। তারপর হচ্ছে তারা রাস্তায় দৌড়াইতে ছিল, এটা কিন্তু আমাদের একটা ছিল শব্দটা আছে। এখানে কিন্তু একজন শ্রমিক কাজ করতেছে। এই কাজগুলো, এই কথাগুলো আমরা ছোট্ট একটা স্ট্রাকচার, খুবই সিম্পল এবং ছোট্ট একটি স্ট্রাকচারের মাধ্যমে এটা শেষ করতে পারি বা বুঝতে পারি। এবং সেটা হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে, আমরা যেই কাজটা করবে, যে কাজটা ব্যক্তি হবে, যে কাজের ব্যক্তিটা এই কাজটা সম্পন্ন করবে, সেই হবে এই কাজের সাবজেক্ট। তাহলে এই সাবজেক্ট অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্সে কাজটা হয়ে থাকে বা বর্তমানে এখন হচ্ছে, যেমন আমি এখন কথা বলছি, এই কাজটা বর্তমানে চলতেছে, তাহলে বর্তমানের কাজ বোঝানোর জন্য এম ইজ আর, তারপরে আমরা কি করব, ভার্বের সাথে, যে ভার্বের কাজটা চলতেছে সেই ভার্বের সাথে দেব আইএনজি। অথবা অতীতে কোনো একটি কাজ চলতেছিল, এখন না, অতীতে চলতেছিল কোনো একটা সময়, সেই কাজটা বোঝানোর জন্য আমরা ওয়াজ অথবা ওয়ার, এই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার দেওয়ার পরে ভার্বের সাথে দেব আইএনজি, যে কাজটা অতীতে চলতেছিল। শ্যাল অথবা উইল এর পরে যদি বি দেই, তারপরে যদি ভার্বের সাথে আইএনজি দেই, তাহলে বোঝাবো যে ভবিষ্যতে কোনো একটি কাজ হতে থাকবে, চলতে থাকবে, এটা বোঝাবে। এখন এটাকে আরেকটু সহজ করে বোঝার জন্য যদি আমরা একটা ছক দেখে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্তমানের চলমান কাজ তেসি, তেসো, তেসে, তেসেন, এগুলো থাকবে ভার্বের সাথে। যেমন আমি কথা বলতেছি, আপনারা কথা শুনছেন বা শুনতেছেন, অথবা আপনারা ভিডিওটি দেখতেছেন, এই কাজটি কিন্তু চলমান। তাহলে কোন সময়ের চলমান, এই মুহূর্তে চলমান বা বর্তমানে চলমান। এই জন্য আমরা কি করব, এখানে অ্যামিজার থেকে একটা দেব, তারপরে দেব হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তারপরে হচ্ছে অতীতের চলমান কাজ যদি আমরা বোঝাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে বাংলা বাক্যে থাকবে হচ্ছে তেছিল, তেছিলা, তেছিলাম, তেছিলেন। এই শব্দগুলো বাংলা বাক্যের শেষে থাকবে। যেমন আমি গতকালকে রাস্তায় হাঁটতেছিলাম, ছিলাম শব্দটি আছে। তাহলে অতীতকে বোঝানোর জন্য আমরা ওয়াজ বা ওয়ার থেকে একটা ব্যবহার করব, তারপরে যে ভার্বটা চলমান ছিল, সেই বা চলমান হচ্ছিল, সেই কাজটির সাথে ভার্বের সাথে দেব আইএনজি। ভবিষ্যতে একটি কাজ চলতে থাকবে, এরকম যদি বোঝাতে চাই, তে থাকবো, তে থাকবা, তে থাকবেন, তে থাকবি, এই শব্দগুলো থাকবে। এবং সেইটা বোঝানোর জন্য আমাদের শ্যাল বা উইল থেকে একটি দিতে হবে, তারপর দিতে হবে হচ্ছে একটা বি, শ্যাল বি অথবা উইল বি। মানে যেই কাজটি ভবিষ্যতে চলতে থাকবে, সেই কাজটির সাথে তখন আমাদের দিতে হবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আমরা এই ছোট্ট একটি নিয়মের মাধ্যমে যত প্রকার চলমান কাজ আছে, সব চলমান কাজগুলো আমরা লিখতে পারবো অথবা আমরা বলতে পারবো। এখন আমরা যে কাজগুলো দেখেছিলাম, সেই কাজগুলো যদি এখন আমরা সমাধান করার চেষ্টা করি, এখানে কিন্তু লেখা আছে পানি প্রবাহিত হচ্ছে। এখন পানি প্রবাহিত হচ্ছে, এখন প্রবাহ হওয়া ইংরেজিটি কি, এটা আপনাদের জন্য রেখে দিলাম। আমরা আশা করি বুঝতে পারছেন, আপনারা এটা পারবেন। আর এইখানে যে কাজটা আছে, এই কাজটা হচ্ছে আমি করে দিচ্ছি। আগের কাজের ভার্বটা যদি বলে দিই, ফ্লো মানে প্রবাহিত হওয়া, তাহলে পানি প্রবাহিত হচ্ছে, এটা কি করবেন, এটা আপনারা একটু লিখে দিবেন।
তারা রাস্তায় হাঁটতেছিল। ছিল শব্দটা থাকার কারণে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট না, পাস্ট। তাহলে তারা শব্দটা যদি ব্যবহার করতে চাই, এর মানে হচ্ছে দে। এরপরে দের জন্য যেহেতু পাস্ট টেন্সে কাজটি চলমান ছিল বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য দেব হচ্ছে ওয়ার। এরপরে হচ্ছে যে কাজটা, সেটা হচ্ছে হাঁটা। এই হাঁটা ইংরেজি হচ্ছে ওয়াক। আমরা জানি যে ভার্বটা আমরা ব্যবহার করলাম কন্টিনিউয়াস টেন্স বানানোর জন্য, এই যে বি ভার্ব ব্যবহার করার পরে এই ভার্বের সাথে আমাদের আইএনজি দিতে হবে কন্টিনিউয়াস বোঝানোর জন্য। তাহলে দে ওয়ার ওয়াকিং, কোথায় হাঁটতেছিল? রাস্তায়, অন দা রোড। তাহলে খুব সহজে কিন্তু আমাদের এটা অতীতের একটা চলমান কাজ হয়ে গেল। আমরা যদি এর পরেরটা দেখি, বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টি উপভোগ করতেছি। এখন বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু নির্ধারিত কোনো সাবজেক্ট না থাকার কারণে আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করব ইট। কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমরা কিন্তু ব্যবহার করব হচ্ছে ইজ। যেহেতু হচ্ছে বলেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর রেইন, এই যে এটা হচ্ছে মূল ভার্ব। আমরা জানি মূল ভার্বের সাথে কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। আর মানে হচ্ছে ইট ইজ রেইনিং। আমি বৃষ্টি উপভোগ করতেছি। তেসি শব্দটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা একটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে আমরা এটা কিভাবে করব? উপভোগ করা ইংরেজি হচ্ছে এনজয়। তাহলে আমি ভার্বটি দিয়ে দিলাম। আমরা এই পাশের যে বাক্যটি আছে, আপনারা যদি এই স্ট্রাকচারটা বুঝতে পারেন তাহলে অবশ্যই এই বাক্যটি লিখে দিবেন কমেন্টের মধ্যে। তারা রাস্তায় দৌড়াইতেছিল। আচ্ছা, ছিল হবে এখানে, দৌড়াইতেছিল। আচ্ছা, এখন এটা যদি আমরা একটু লিখি তাহলে কি লিখবো? দে ওয়ার রানিং অন দা রোড। আচ্ছা, এরপর হচ্ছে একজন শ্রমিক কাজ করতেছিল। একজন শ্রমিক কাজ করতেছে। তাহলে শ্রমিক ইংরেজি কি? শ্রমিক ইংরেজি হচ্ছে ওয়ার্কার। তাহলে এ ওয়ার্কার ইজ ওয়ার্কিং। তাহলে আশা করি আপনারা এই বাক্যগুলো খুব সহজেই বুঝতে পেরেছেন। সে খাচ্ছে, এটা খুব সহজ একটা বাক্য, আপনারা পারবেন আশা করি। আপনাদের জন্য 3টি কাজ দেওয়া থাকবে কন্টিনিউয়াস করার জন্য, প্র্যাকটিসের জন্য। ফ্লাই মানে ওড়া, পাখিরা আকাশে উড়তেছিল। এই ভার্বটি ব্যবহার বুঝে দেখে আমাদের বুঝতে হবে যে প্রেজেন্টের না পাস্টের না ফিউচারের। ওয়াচ, ওয়াচ মানে দেখা। আমি একটি নাটক দেখতেছি। এই ভার্বটি দেখে বুঝতে হবে প্রেজেন্টের না পাস্টের না ফিউচারের, এবং সেই অনুযায়ী আপনাদের একটি এই বাক্যটি লিখে দিতে হবে। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, আমরা পরিবেশ ধ্বংস করতেছি। এই বাক্যগুলো আপনারা আশা করি খুব সহজে বলতে পারবেন বা খুব সহজে লিখতে পারবেন। এই ক্লাসটি থেকে উপকৃত হবেন এই আশা রেখেই আজকের ক্লাসটি আমি শেষ করছি।